নমস্কার বন্ধুরা, আমি রুম্পি 365 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করছি করলা সুন্দরী। আর সেটা তৈরি করার জন্য 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি 6টা করলা, যেটা ছোট সাইজেরই করলা, আর 2টো কাঁচা লঙ্কা। সঙ্গে কিছুটা বেসনও নিয়েছি। এই সমস্ত উপকরণ দিয়ে করলা সুন্দরীটা তৈরি হয়ে যাবে। এরপর চলে এলাম ওভেনের কাছে। একটা বাটিতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। আর করলাগুলো সব একে একে জলের মধ্যে দিয়ে দিলাম। এতে সামান্য হলুদ ও লবণও অ্যাড করলাম। বেশ কিছুটা সময় ধরে এটা এখন ফুটতে থাক। করলাটা 80% যেন সেদ্ধ হয়ে যায়, এরকম সময় ধরে ফুটিয়ে নিতে হবে। করলাটা নামিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনে। এর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। কাটা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দুটোও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে এরপর ভেজে নিতে হবে। কিছুটা সময় পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। লবণের পরিমাপটা কিন্তু তোমরা সবাই তোমাদের পেঁয়াজের মাপ অনুযায়ী দিয়ে দেবে। আর কিছুটা সময় ভাজা হয়ে যাওয়ার পর যে বেসনটা রেখেছিলাম সেই বেসনটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজটা বেশ মাখো একটা ব্যাপার চলে আসে। সেই জন্য বেসনটা দিয়েছি। কিন্তু বেসনের সাথে পেঁয়াজটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এটা নামিয়ে রেখে এবার চলে এলাম করলার কাছে। করলাগুলো একটা চামচের সাহায্যে খানিকটা চিড়ে নিয়ে এর ভেতরে থাকা যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু বের করে ফেলে দিতে হবে। তোমরা চাইলে চাকু দিয়েও এটা ছিলে নিতে পারো। আমি চামচ দিয়েই হয়ে গেছে, যেহেতু করলাটা ভালো সেদ্ধ হয়ে আছে, তো সেই জন্যই করলা চামচ দিয়েই কাজটা হয়ে গেছে। সমস্ত করলার বীজগুলো বের করে নিয়েছি আমি। এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম আমি, পেঁয়াজের সাথে বেসন দিয়ে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, এই বীজগুলো বের করার পরে সেগুলো সব একে একে চামচের সাহায্যে এর মধ্যে ভরে দেব। বন্ধুরা, তোমরা যদি চাও এগুলোকে হাত দিয়েও ভরে নিতে পারো। সুন্দরভাবে যাতে সমস্ত করলার ভেতরে এই পেঁয়াজের পুরটা ঢুকে যায়, এগুলো শুধু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। সমস্ত করলার মধ্যে আমার পুরগুলো ঢোকানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার আমার পালা। তাই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে করলাগুলো একে একে তেলের উপর দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা দেখেছো যে করলাগুলোর কত সুন্দর একটা কালার এসে গেছে। এরপর করলাগুলোকে নামিয়ে নেওয়ার পালা। তৈরি হয়ে গেছে আমার করলা সুন্দরী। বন্ধুরা, এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।